আজ 25শে ফেব্রুয়ারি বুধবার জানাবো আজকের বাছাই করা 50টি তাজা সংবাদ। শুরুতেই হেডলাইন্স। আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য। এসআইআর মামলায় ফের জানালো সুপ্রিম কোর্ট। আধার জালিয়াতি প্রসঙ্গ উঠতেই কি বলল শীর্ষ আদালত। দিশাহীন বিরোধীরা কয়েক কদম এগিয়ে ভোট ঘোষণার আগেই খসড়া প্রার্থী তালিকা তৈরি তৃণমূল নেতৃত্বের। ঘোষণা তো হলো, কবে কার্যকর হচ্ছে সপ্তম পে কমিশন? রাজ্য সরকারি কর্মীদের জন্য আপডেট। শুভেন্দুকে জুতো দেখিয়ে চোর চোর স্লোগান, তৃণমূলপন্থীদের বিএলওদের বিক্ষোভের মুখে বিরোধী দল নেতা। রাজ্যসভা ভোটে কি ষষ্ঠ প্রার্থীর কৌশল? নিজেদের বিধায়কদের উপর সতর্ক নজর রাখছে যুযুধান তৃণমূল এবং বিজেপি দুপক্ষই। ভোটে আইএসএফ এর সঙ্গে জোট বাঁধছে সিপিএম। নওসাদদের কটি আসন ছাড়ছেন সেলিমরা? বিচারকদের হাত দিয়ে একজন ভুতুড়ে ভোটার গলে গেলে দায় সুপ্রিম কোর্টের, বললেন বিজেপি নেতা। অনলাইনে যুবসাথীর ফর্ম ফিলআপে কি পদ্ধতি না মানলে বাতিল হবে আবেদন? কবে চূড়ান্ত ভোটার তালিকা? দিন ঘোষণা করে দিল সুপ্রিম কোর্ট। এবার নথি যাচাইয়ে ওড়িশা, ঝাড়খণ্ডের জুডিশিয়াল অফিসারদের নিয়োগের নির্দেশ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মিলিয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। মঙ্গল ভোরে বৃষ্টি নামলো কলকাতা সহ দক্ষিণবঙ্গে। চ্যালেঞ্জ করছি, অন্য কোথাও মেসেজ করেছি, প্রমাণ থাকলে রাজনীতি করব না, দাবি প্রতিকূলের। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের প্রতিক্রিয়া দিল বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। মালদহের মুকুট, ইংরেজবাজার, কৃষ্ণেন্দুর ম্যাজিক নাকি রূপার দাপট? 2026-এ কার পাল্লা ভারী? 51টি ক্লাবকে 10,000 চেক। আয়ের উৎস কি? টিএমসি সাংসদকে ডেডলাইন শুভেন্দুর। একটা সুযোগ অন্তত দিন, বিজেপি ক্ষমতায় এলে সোনার বাংলা গড়ার আশ্বাস মিঠুন চক্রবর্তীর। থাকবে জিপিএস, ভোটের নিষ্ক্রিয়তা চলবে না, বাহিনীকে সরাসরি কাজে নামানোর নির্দেশ কমিশনের। তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট প্রকাশের সময় হলো লোডশেডিং, কি বললেন শুভেন্দু? কমিশনের চূড়ান্ত ব্যর্থতার চোখে আঙুল দিয়ে দেখালো সুপ্রিম কোর্ট। এসআইআর নিয়ে নয়া নির্দেশে তোপ তৃণমূলের। আবার মদ খেয়ে এসেছো? রাগে ফেটে পড়লেন মা মেয়ে। ঘরে ঢুকতেই লাঠি পিটিয়ে খুন, সত্য ফাঁস পুলিশি জেরায়। জামা খুলে বিক্ষোভ, এবার গ্রেপ্তার যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতিও। 15 ঘন্টা জেরার পর পদক্ষেপ পুলিশের। বাংলার 10 কোটি মানুষ মোদি, অমিত শাহ, যোগীকে থাপ্পড় মেরে দিল্লি পাঠিয়ে দেবে, বিস্ফোরক তৃণমূল নেতা। রিভলভার দেখিয়ে বিজেপি নেতাকে তৃণমূলে যোগদান করানোর অভিযোগ। ঘরে ফিরে কমলের দাবি তিনি পদ্মেরই। 2011-তে সিপিএমকে উৎখাত করেছিলাম, এবার টিএমসিকে তাড়াবো, বিস্ফোরক শুভেন্দু অধিকারী। ঝাড়খণ্ডে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স, বাঁচানো গেল না যাত্রীদের। আমরা প্রস্তুত, তবে নো এসআইআর নো ভোট, কমিশনকে করা বার্তা শ্রমিকের। ড্রপবক্স খুলতেই উপচে পড়ল চিঠি, তৃণমূলের প্রার্থী হতে চেয়ে লম্বা লাইন। সূর্যদের হুঁশিয়ারি, ওয়েস্ট ইন্ডিজের হেটমায়ারের। দলকে জিতিয়ে বললেন, বেশি কিছু ভাবি না, এখন আমার ব্যাটি কথা বলে। ফের সংঘর্ষ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, কানের পর্দা ফাটল পড়ুয়ার, কমিটি গঠন কর্তৃপক্ষের। হিন্দু হোক মুসলিম হোক, ভারতীয় না হলে নাম বাদ পড়বেই, মন্তব্য শুভেন্দুর। রাখাল হলেই মিলবে মাসে 10,000। বিজেপি শাসিত রাজস্থানে নয়া প্রকল্প ঘিরে বিতর্ক। নতুন করে তৈরি হয়েছে উত্তেজনা। এই দেশে থাকা ভারতীয়দের সতর্ক করে নির্দেশিকা জারি নয়াদিল্লির। পড়াশোনায় চাপ, বিরক্ত হয়ে বাবাকে খুন করলো ছেলে, দেহ টুকরো টুকরো করে নীল ড্রামেও ভরল, ঘটনা জানলে শিউরে উঠবেন। সন্দেহ ক্রমে বাড়িতেছে, সিপিআইএম এর অন্দরে ফিসফাস, আর কেউ দল ছাড়বে না তো? ফাইনাল ভোটার লিস্টে মুসলমান ভোটার বাদ দেবার টার্গেটের কতটা কাছাকাছি শুভেন্দু? ট্রাম্পের যুদ্ধের হুমকির মাঝে ইরানের পাশে চীন, দিতে চলেছে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র সহায়তা। জ্বলছে ট্রাম্পের পড়শি দেশ, 25 সেনার মৃত্যু। বিক্ষোভ দমাতে মেক্সিকোয় মোতায়েন 11,000 বাহিনী। এসআইআর এর জন্য অথই জলে ঘাটাল মাস্টার প্ল্যান, রাজ্যের মন্ত্রীর দাবি ঘিরে বিতর্ক। গ্যাস ডেলিভারি ম্যানদের থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ, বিক্ষোভে উত্তাল গাজল।
আসন সমঝোতা নিয়ে আলোচনা ইতিবাচক, আলিমুদ্দিনে বৈঠক শেষে জানালেন নওশাদ। এক ধাক্কায় বাংলাদেশের জন্য বরাদ্দ কমে অর্ধেক কেন, সংসদীয় কমিটির বৈঠকে সরব তৃণমূল। এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। মঙ্গলবার এসআইআর সংক্রান্ত মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। এই প্রসঙ্গে ভিন রাজ্যের বিচারকদের সহায়তায় এসআইআর প্রক্রিয়া শেষ করার কথা বলেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আধার কার্ড এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নথি হিসেবে মান্যতা পাবে। 14 ফেব্রুয়ারি পর্যন্ত কাট অফ ডেট অনুযায়ী ডকুমেন্টস গৃহীত হবে। শীর্ষ আদালত জানিয়েছে, দায়িত্বে থাকা জুডিশিয়াল অফিসারকে তথ্য এবং ডকুমেন্টসের গ্রহণযোগ্যতা সম্পর্কে বোঝানোর দায়িত্ব থাকবে ইআরও এবং এইআরওদের ওপর। বিচারপতি জানিয়েছেন, যাচাই প্রক্রিয়া হবে নির্বাচন কমিশনের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী। 14 ফেব্রুয়ারির আগে জমা পড়া নথি গ্রহণ করা হবে। যে অতিরিক্ত তালিকা প্রকাশিত হবে তাও 28 ফেব্রুয়ারি প্রকাশিত তালিকা হিসেবেই ধরা হবে। বাংলার মাটিতে ফের এক নির্বাচনী যুদ্ধের দামামা বেজে গিয়েছে। তাল ঠুকছে শাসক বিরোধী। রাজ্য রাজনীতির দাঁড়িপাল্লায় যদি লৌহ সম হয় শাসক দল তৃণমূল, তবে তুলোর মতোই হালকা ও পলকা বিরোধীরা, একথা হলফ করে বলা যায়। বিজেপি এখনো সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে উঠতে পারেনি, আর সিপিএম, কংগ্রেস, আইএসএফ এর দফা ততোধিক খারাপ। জোট চূড়ান্ত হলেও আসন বন্টন নিয়ে হাজার জটিলতা। সেদিক থেকে শাসক শিবির এখনই অনেকটা এগিয়ে। সূত্রের খবর, 294টি আসনের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত তৃণমূলের। দীর্ঘ গবেষণা, পরীক্ষা নিরীক্ষার পর অভিজ্ঞতা আর তারুণ্যের মেলবন্ধনে তৈরি হয়েছে তালিকা। লড়াইয়ের মাটি বুঝে এগিয়ে দেওয়া হচ্ছে প্রত্যেক প্রার্থীকে। প্রাথমিক খবরাখবর অনুযায়ী আসন্ন নির্বাচনে কোন যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হচ্ছেন ঘাসফুল শিবিরের কোন সৈনিক, সেদিকে নজর রাখা যাক। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জল্পনা ছিলই, তা সত্যি করে গত 5 ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেটে রাজ্য সরকারি কর্মীদের জন্য 7ম পে কমিশনের ঘোষণা করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সরকারের এই ঘোষণার ফলে উপকৃত হতে চলেছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী। বেতনের কাঠামোয় আসবে আমূল পরিবর্তন। তবে কবে থেকে তা কার্যকর হবে, আপডেট জেনে নিন। 7ম পে কমিশন সংক্রান্ত আপডেট। বাধাধরা নিয়ম না থাকলেও কেন্দ্র ও রাজ্যে সাধারণত 10 বছর অন্তর পে কমিশন গঠন করা হয়। 6ষ্ঠ পে কমিশনের মেয়াদ শেষ হয়েছে 2025 সালের 31 ডিসেম্বর। নীতিগতভাবে 1 জানুয়ারি 2026 থেকে 7ম পে কমিশনের সুপারিশ কার্যকর হতে চলেছে। তবে বাস্তবে তা কবে হবে সে বিষয় এখনো স্পষ্ট নয়। শুভেন্দুকে চোর চোর স্লোগান, তৃণমূলপন্থীদের বিএলওদের বিক্ষোভের মুখে শুভেন্দু অধিকারী। এখানেই শেষ নয়, বিরোধী দলনেতাকে জুতো দেখানো হয়েছে বলে অভিযোগ। সব ছবি তোলা থাকছে, মে মাসের পর দেখা হবে, পাল্টা হুঙ্কার শুভেন্দুর। প্রায় 8,000-এর নাম রোল ব্যাক। প্রতিবাদে কমিশনে বিক্ষোভ। সিইও দপ্তরের সামনে তৃণমূলপন্থীদের বিএলও সংগঠনের বিক্ষোভ। নথি থাকা সত্ত্বেও সুতিতে ভোটারদের নাম ফেরত। মুর্শিদাবাদের সুতিতে 8,000 নাম ফেরত পাঠানোর অভিযোগ। নথি থাকা সত্ত্বেও কেন রোল ব্যাক, প্রশ্ন তুলে বিক্ষোভ। আগাম কোনো চাল দিয়ে বিরোধী শিবিরকে কোনো সুযোগ দিতে নারাজ তৃণমূল বিজেপি দুপক্ষই। ধীরে চলো নীতি নিয়েই মনোনয়ন দাখিলের শেষ দিন 5 মার্চ পর্যন্ত অপেক্ষা করার পক্ষপাতী দুই শিবিরের কৌশলীরা। দেশের 10টি রাজ্যের মোট 37টি রাজ্যসভা আসনে ভোট হবে। তার মধ্যে পশ্চিমবঙ্গের 5টি আসনও রয়েছে। বিধায়কদের সংখ্যার নিরিখে 4টি আসনে তৃণমূল এবং একটিতে বিজেপির জয় নিশ্চিত। আগামী বৃহস্পতিবার ভোটের বিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন। ওই দিন থেকেই যাবতীয় তৎপরতা শুরু করবে দুই যুযুধান শিবির। কিন্তু কোনো পক্ষই তাড়াহুড়ো করতে চাইছে না। দুতরফেই নজর রয়েছে পরস্পরের 6ষ্ঠ প্রার্থী দেওয়ার কৌশল এবং টিকিট অনিশ্চিত স্তরের বিধায়কদের উপর। 6ষ্ঠ প্রার্থী নিয়ে আলোচনা শুরু হয়েছে বিজেপির তরফে। আগের দুই সাংসদের মনোনয়ন পর্বের সময় একজন করে ডামি প্রার্থী দেওয়ায় বিজেপির আগে 2টি রাজ্যসভার আসন পেয়েছে পশ্চিমবঙ্গ থেকে। অনন্ত মহারাজ এবং শ্রমিক ভট্টাচার্যের মনোনয়নের সময় একজন করে ডামি প্রার্থী দিয়েছিল তারা। শূন্য তকমা মুছতে একেবারে বদ্ধপরিকর সিপিআইএম। আর তাই বঙ্গ বিধানসভা নির্বাচনে আইএসএফ এর সঙ্গে জোট করে ময়দানে নামছেন আলিমুদ্দিন স্ট্রিটের ম্যানেজাররা। ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং মোহাম্মদ সেলিমের সঙ্গে বৈঠক শেষে এমনটাই জানালেন নওশাদ সিদ্দিকী। তবে আসন নিয়ে দুই দলের মধ্যে চলছে দর কষাকষি, আর তা মেটাতে বুধবার ফের বৈঠক হবে বলে জানিয়েছেন আইএসএফ প্রধান তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। ঘরে বাইরে তোপের মুখে হুমায়ুন কবির আলিমুদ্দিনের কাছে ক্লোজ চ্যাপ্টার। কংগ্রেসও জানিয়ে দিয়েছে জোটে সিপিএম এর সঙ্গে তারা নেই। হুমায়ুন ও কংগ্রেসের হাত ধরতে গিয়ে ব্যর্থ হয়ে সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কার্যত অকুল পাথারে পড়েন।
এসআইআর এর শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে নথি হিসেবে আধার কার্ড ও অ্যাডমিট কার্ড গণ্য হবে। মঙ্গলবার তা জানিয়ে দেন প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি জে ভিপুল পাঞ্চলির বেঞ্চ। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আধার কার্ড এবং অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নথি হিসেবে মান্যতা পাবে। 14 ফেব্রুয়ারি পর্যন্ত কাট অফ ডেট অনুযায়ী ডকুমেন্টস গৃহীত হবে। দায়িত্বে থাকা জুডিশিয়াল অফিসারকে তথ্য এবং ডকুমেন্টসের গ্রহণযোগ্যতা সম্পর্কে বোঝানোর দায়িত্ব থাকবে ইআরও এবং এইআরওর। কিন্তু এই বিষয়টিতেই আপত্তি রয়েছে জনস্বার্থ মামলাকারী আইনজীবী অশ্বিনী উপাধ্যায়ের। সীমান্তবর্তী এলাকাগুলিতে আধার জালিয়াতির অভিযোগের বিষয়টি দৃষ্টি আকর্ষণ করেছে। ভোটের মুখে রাজ্য জুড়ে চলছে বেকার ভাতার ফর্ম বিলি। এপ্রিল থেকে এই যুবসাথী অর্থাৎ বেকার ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 26 ফেব্রুয়ারি পর্যন্ত ক্যাম্প করে এই প্রকল্পের জন্য আবেদন নেওয়া হবে। রাজ্যের 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষিত যুব সমাজকে কর্মসংস্থানের পথে সাহায্য করার জন্য সরকার বাংলার যুবসাথী নামে নতুন প্রকল্প চালু করছে। যারা শিক্ষা সংক্রান্ত বা স্কলারশিপ ছাড়া রাজ্য সরকারের অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তাদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সর্বাধিক 5 বছর অবধি মাসে 1500 টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। এসআইআর নথি যাচাইয়ে এবার বাংলায় ভিন রাজ্যের জুডিশিয়াল অফিসার নিয়োগ করতে হবে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিতে নির্দেশ দিলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি জে ভিপুল পাঞ্চলির বেঞ্চ। ওড়িশা এবং ঝাড়খণ্ডের জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করার জন্য নির্দেশ দেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতির এই নির্দেশের পর রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, ভিন রাজ্যের বিচারকরা বাংলা ভাষা বুঝবেন না। তখন প্রধান বিচারপতি বলেন, ওড়িশা এবং ঝাড়খণ্ডের মানুষ ভাষা বোঝেন, একসময় পুরো এলাকায় বাংলায় ছিল। প্রধান বিচারপতি বলেন, আমরা কলকাতা হাইকোর্ট থেকে একটি স্ট্যাটাস রিপোর্ট পেয়েছি। একজন অফিসার যদি 50টি অভিযোগ খতিয়ে দেখেন তাহলে মোট যত অফিসার নিয়োগ হচ্ছে সেই অনুযায়ী পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হতে 80 দিন সময় লাগবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মিলিয়ে বৃষ্টি নামলো কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়, সেই সঙ্গে বইল ঝোড়ো হাওয়া। বুধবারও ভিজতে পারে উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। শীত পেরিয়ে বসন্তের শুরু। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মিলে গিয়ে মঙ্গলবার ভোর থেকেই শুরু হলো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। কলকাতা, উত্তর 24 পরগনা, মেদিনীপুর, হুগলি সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় হলো বিক্ষিপ্ত বৃষ্টিপাত। মঙ্গলবার ভোর 4:30 নাগাদ বৃষ্টি শুরু হয়। কলকাতার বিভিন্ন জায়গায় মাঝারি বৃষ্টিপাত হয়, তবে বেশিক্ষণ হয়নি। প্রথমে মাঝারি বৃষ্টিপাত হলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে তা ক্রমশ হালকা হয়ে থেমে যায়। বৃষ্টিপাতের সময় বজ্রপাত যেমন হচ্ছিল তেমনই বইছিল ঝোড়ো হাওয়া। মহানগরের পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হয়, পরে তা বন্ধ হলেও জোরে হাওয়া বওয়া ছিল অব্যাহত। রাজ্য রাজনীতির সাম্প্রতিক শিরোনাম প্রতিকুর রহমান। সিপিএম রাজ্য কমিটি থেকে তৃণমূলের অন্দরে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৃত্তে ঢুকে পড়েছেন তিনি। সিপিএমের নবীন ব্রিগেডের এক নাম এখন তৃণমূলের। প্রচুর প্রশ্ন, প্রচুর বিতর্ক, প্রচুর জল্পনা সামলাচ্ছেন তিনি। দৃঢ়ভাবে ব্যাখ্যা দিচ্ছেন নিজের অবস্থানের। কেটিভি বাংলায় সাক্ষাৎকারে অকপট প্রতীক উড়কে পাওয়া গেল। কেন হোয়াটসঅ্যাপে চিঠি পাঠালেন? মোহাম্মদ সেলিমকে সরাসরি চিঠিও তো পাঠানো যেত। এই প্রশ্নের জবাবে সপাটে প্রতিকুরের উত্তর, যদি সেলিমদাকে চিঠি পাঠাতাম তাহলে সবাই জানতে পারতেন না আমি চিঠি পাঠিয়েছি। সেলিমদা বলে দিতে পারতেন আমি চিঠি পাইনি, তখন সবাই ধরে নিত সেলিম সাহেব ঠিক আছে, প্রতিকুর মিথ্যে কথা বলছে। এসআইআর শুনানি নিয়ে প্রতিক্রিয়া দিল বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, বিচারপতিরা বাইরের রাজ্য থেকে আসবেন কিনা সেটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। এই গোটা প্রক্রিয়ার মধ্যে সাধারণ মানুষ বা বিভিন্ন রাজনৈতিক দিনের কর্মী যারা ফর্ম 7 জমা দিয়েছেন তাদেরও যে অভিযোগ ছিল সেটা গ্রহণ করতে হবে। নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশনের। ভয়মুক্ত পরিবেশে নিয়োগ হওয়া আধিকারিকরা কাজ করতে পারবেন এটা আশা রাখি। পাশাপাশি তিনি এও বলেন, কিছু বেপরোয়া রাজ্য সরকারি আধিকারিক দেখা গেছে। ক্ষমতা চিরস্থায়ী নয়। অনিলবাবু বলতেন, বামফ্রন্টের বদল উন্নততর বামফ্রন্ট। রাজ্যের সিএস বিভিন্ন জায়গায় মনোবল বাড়ানোর কাজ করছেন, যে সরকার পরিবর্তন হচ্ছে না। নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশনের। ভয়মুক্ত পরিবেশে নিয়োগ হওয়া আধিকারিকরা কাজ করতে পারবেন এটা আশা রাখি।